বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করল ব্রাজিল। আর এমন ড্র দেখে ভক্তদের উদ্দেশ্যে যা বললেন নেইমার জুনিয়র, এই নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মূলত বিশ্বকাপের প্রথম ম্যাচ শক্তিশালী মরক্কোর বিপক্ষে মাঠে নামে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটি আগে থেকেই জানা যাচ্ছিল এই ম্যাচটি বহুত গুরুত্বপূর্ণ হতে চলেছে দু দলের জন্য। ব্রাজিলের গ্রুপ পর্বের সেরা হতে হলে এই ম্যাচে মরক্কোকে হারানো দরকার ছিল। এছাড়া নিজেদের বিশ্বকাপের শুরুটা ভালো করতে হলে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করা অন্যতম লক্ষণ। তবে এখানে ব্যর্থ হয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। মূলত বিশ্বকাপের প্রথম ম্যাচে দেখা গেল ব্রাজিলের বেশ কিছু দুর্বলতা। এই ম্যাচ দুর্দান্ত পারফরমেন্স করেছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহার মতো তারকারা। তবে এত কিছুর মাঝেও বেশ কিছু দুর্বলতা লক্ষ্য করা গেছে ব্রাজিল দলের। সেটা একমাত্র নেইমারকে দিয়েই পূরণ করা সম্ভব। খেলার শুরু থেকেই আশরাফ হাকিমির মরক্কো চেপে ধরে ব্রাজিলকে। এর ফলাফল হিসেবে 21 মিনিটে ব্রাজিলকে একটি গোল দেয় মরক্কো। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি মরক্কো। খেলার 32 মিনিটে গোল পরিশোধ করে ভিনিসিয়াস জুনিয়র। তারপরই পুরো ভক্তদের উল্লাসে মাতান ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সবাই ধারণা করেছিল হয়তোবা আবারও একটা বড় কামব্যাক দিবে আনচেলত্তির হাত ধরে ব্রাজিল, কিন্তু আর সেটা হয়ে ওঠেনি। শুরু থেকেই দুদল আক্রমণ চালালেও শেষ পর্যন্ত ফলাফল 1-1 গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। অর্থাৎ পয়েন্ট ভাগাভাগি করেই ম্যাচটি শেষ করলো। তবে এই ম্যাচের সাইড লাইনে নেইমার জুনিয়র বসেছিল এবং অনেক সময় অনেক দিক নির্দেশনা দিতে দেখা গেছে। আর বেশ কিছু শটেও নেইমার জুনিয়র হতাশা প্রকাশ করেছে, যেখান থেকে নেইমার থাকলে হয়তো বা গোল করেই দিত। তবে এবার এই ম্যাচ নিয়ে কথা বলেছে নেইমার জুনিয়র বলেন, আমি খুব কাছে থেকে ম্যাচটা দেখেছি। অবশ্যই এটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল। তবে এই ম্যাচে বেশ কিছু আমাদের ভুল ছিল এবং ঘাটতি ছিল, সেগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। তো এই নিয়ে আমি আনচেলত্তির সঙ্গেও কথা বলবো আগামী ট্রেনিং সেশনে। আসন্ন হাইতির বিপক্ষে ম্যাচে আমি খেলতে যাচ্ছি। এই ম্যাচে 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় পেতে যাচ্ছি এবং বড়সড় জয় পেতে যাচ্ছি। তবে মরক্কোকে আমাদের হারানো উচিত ছিল। আমাদের বিশ্বমানের একটি দল নিয়ে মরক্কোর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলাম না। দলটার নাম যখন ব্রাজিল, তখন একটু হলেও তো খারাপ লাগে। আর খুব কাছে থেকে ম্যাচটা ড্র হতে দেখেছি। বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিটা পয়েন্ট গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ফুটবলে কোনো ছোট দল থাকে না, কখন কি হয়ে যায় এটা আসলেই বলার অপেক্ষায় থাকে না। তাই সব কিছু মিলিয়ে আসন্ন হাইতির বিপক্ষে ম্যাচে আমাদের আরও ভালো করতে হবে। মরক্কোর বিপক্ষে যেসব ভুল ছিল এই সব ভুল শুধরে নিয়ে আশা করছি আমরা হাইতিকে হারিয়ে দিব। প্রিয় দর্শক, হাইতির বিপক্ষে ফিরছে নেইমার জুনিয়র। নেইমারের অপেক্ষায় কে কে আছেন সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।